আচ্ছা, তো যে জায়গা থেকে কাজ তো করতে হবে ভাই। বাংলাদেশে মেয়েরা স্বপ্ন দেখবে না আপনাদের নায়িকা হবে বা নতুন কারো নায়িকা হবে, শরীফুল রাজ, সিয়ামদের নায়িকা হবে, এরা স্বপ্ন দেখবে না আর, না? কেন? কোন মেয়ে স্বপ্ন দেখবে না? তরুণী তারা তো কুক্ষিগত হয়ে যায়। কে করে? নায়করাই তো করে। না, নায়করা এখন করে না, প্রযোজকরা করে। জানি না কাট পিস কোনটায় ঢুকে নেবে। আগের এই যে আজকে যে সমস্ত ছবি ভাইরাল হয়, আমি সেদিন দেখছিলাম, আমার কষ্ট লাগে ময়ূরী মুনমুনদের জন্য। কিছুদিন আগে আব্দুল্লাহ জহির বাবু বললেন আমার সাথে যে কোনো পরিচালকের নাম আমি এখানে বলতে পারবো না যিনি মৌলিক গল্পের প্রতি খুবই উৎসাহী ছিল, বরঞ্চ যদি বলতাম অমুকের ছায়া অবলম্বনে বানাইছি বস, সেটা নিয়ে খুব আগ্রহ দেখাতো না। এটা উনি যাদের সাথে কাজ করেছে, এটা উনি যাদের সাথে কাজ করেছে, উনি সবার সাথে কাজ করেন। ধরেন একটা গল্প বানানো, ইটস ভেরি টাফ। একটা মৌলিক গল্প বানানো সবচাইতে টাফ বিষয়। দেখেন, আমি আপনাকে বলি, মৌলিক গল্পের আপনি যে আরেকজন নির্মাতার কথা বলেন, উনি কি মৌলিক গল্প বানায়? না, কখন আমি তো সেটা বলছি না। কার কথা বলেন তো? আমি কি আপনি মামুনের কথা বলছেন? না। আচ্ছা, রাফি সাহেব। হ্যাঁ, উনি ন্যাচারাল গল্প বানায়, রাইট? হ্যাঁ, মানে বিভিন্ন ক্রাইম যেটা হয়ে গেছে সেটা, তো ওটা তো মৌলিক না। সিনেমার গল্প তো আলাদা। সিনেমা ইজ সামথিং ডিফারেন্ট। কিছুটা বাস্তবতা, কিছুটা কল্পনা, কিছুটা গেমিক বলতে যেটা আগে কখনো দেখেনি, কিছুটা কমেডি, কিছুটা অ্যাকশন। অনন্য মামুন এবং সাকিবের রসায়নটা কেমন হবে বলে মনে করেন আপনি? ওরা তো আগে ছবি করেছে, অবশ্যই ভালো হবে। সাকিবের প্রতি আমার আছে, আস্থা আছে। আচ্ছা আচ্ছা। আর রাফির ছবিটা বেসিক্যালি আমি আপনাকে বলি, রাফির এর আগে কি সাকিবের সাথে করেছে? না, করেনি, এবং এবার এসেই বলছে যে এটা জওয়ান বানাচ্ছি, জওয়ানের চাইতেও বেশি, পুষ্পার চাইতেও বেশি হবে, এইগুলো বলে বেড়াচ্ছে অলরেডি। বলে বেড়াচ্ছে, বানাক। তবে সাকিব যেটাই থাকবে, সাকিব তো গল্প বুঝে। সাকিব মানে গল্প তো আগে শোনাবে, তখনই তো ও ডিসাইড করবে যে এটা আমার মতো হচ্ছে কি হচ্ছে না, তাই না? মেকার অবশ্যই ভালো, আমি মেকার খারাপ বলিনি। গল্পটা উনি আবার একটু চালাকও। উনি ওনার ছবিতে কিন্তু মোটামুটি সবই থাকে, একটা ক্রাইম থাকলেও সবই থাকে। সেই চালাকি দু একটা ফলো তো পেয়েছে, 2-3টা ছবি হিট দিতে পেরেছে। আমাদের এখানে উচিত। আমি এখন যেটা বলি, এখন ইন্ডাস্ট্রির যা অবস্থা, এক্সপেরিমেন্ট করা উচিত না। ইন্ডাস্ট্রির যা অবস্থা, দর্শককে হলে ফিরিয়ে নেওয়া উচিত। এনিহাউ এটা তুমি এখন যেভাবে আনো, কপি বানাও, ক্রাইম বানাও, মৌলিক গল্প বানাও, যা খুশি বানাও, দরকার হইলে তুমি মানে এই যে বয়স্ক আর কম বয়সের বিয়ে বানাও। এখন এটাই তো চলে। না, আমি আবার কাটপিস ঢুকে যাবে তো তাহলে তো কাটপিস কোনটায় ঢুকে নেবে। আগের এই যে আজকে যে সমস্ত ছবি ভাইরাল হয়, আমি সেদিন দেখছিলাম, আমার কষ্ট লাগে ময়ূরী মুনমুনদের জন্য। ওরা কবিতা বলতে পারতো না, সাহিত্য বলতে পারতো না, এই জন্য তাদেরকে অশ্লীল বলা হয়। আচ্ছা, কি অনেকটা মানে প্রশ্ন। এই প্রশ্নটা আমি আশাদ আদনানকেও জিজ্ঞাসা করেছি, আপনাকেও জিজ্ঞাসা করতে চাই। আশাদ আদনান বলেছেন বাংলাদেশে আসলে আমি নায়িকা খুঁজে পাই না যাকে নিয়ে কমার্শিয়ালি মুভ করা যায়, বা সাকিব থেকে শুরু করে অন্য কোনো সাকিববিহীন ছবিতেও আমি নায়িকা খুঁজে পাই না। আপনারও কি তাই মনে হয়? বাংলাদেশে বর্তমানে যারা রয়েছে, এই যে পরিমণি, মিম, নুসরাত ফারিয়া, মাহিতো পলিটিক্যালি চলে গেল, বুবলি,
আপনাদের দুই ভাবি বুবলি এবং অপু বিশ্বাস, তো বাংলাদেশে কি নায়িকা আসলেও নাই? শোনেন, এই যে আমি তো ভুক্তভোগী, আমার নেক্সট ছবির নায়িকাই খুঁজে পাই না। আপনি খুঁজে পাচ্ছেন না? নাই, পাই না, কারে নেব? এই যে এতগুলো নাম বললাম, 6-7টা, কারে? 6-7টা নাম বললাম। দেখেন, একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি, শাহরুখ খানের লাস্ট ছবি কার সাথে করেছে? এই যে তাপসী পান্নু। তাপসী পান্নুর বয়স কত? শাহরুখের মেয়ের চেয়ে কম মনে হয়। আমার তো মানে নায়িকা, আমি আপনাকে একটি উদাহরণ দিই। জি। আমির খানের প্রথম ছবি কি? কামাত সে কামাত তক। হ্যাঁ, কেমন আছে, কেমন আছে, রাইট। ওই ছবিতে আমির খানের প্রফেশন কি ছিল? He was a student in that film. হ্যাঁ। Huh? That was released in maybe 1989 or 88. এরকম সময়, রাইট। হ্যাঁ। এবার আসেন আমির খান in Three Idiots. Three Idiots এর প্রফেশন কি? স্টুডেন্ট। স্টুডেন্ট, রাইট। হ্যাঁ। Released in 2010, 1988 to 2010, he was a student. বাট মেক বিলিভ তো করতে পেরেছে কাজী মারুফ। করতে পেরেছে, he was a student. হ্যাঁ। এবার আসেন কায়ামত সে কায়ামত তকের নায়িকা জুহি চাওলা 2010-এ কি? মা ও ভাবি। হিরোদের টেনিয়ারটা, মানে হিরোদের সময়কালটা স্ক্রিনে একটু বেশি। হ্যাঁ, এটা সারা বিশ্বেই, সারা বিশ্বে। নায়িকাদের টেনিয়ার, নায়িকাদের সময়কালটা স্ক্রিনে সারা বিশ্বেই একটু কম। তো আপনার পূজাচেরির তো বয়স হয়নি। পূজাচেরি, মিম, নুসরাত ফারিয়া, এদেরকেও কি মা ভাবি করতে বলছেন আপনি এখন? না না না, পূজাচেরি তো অনেকের সাথেই করে না, তাই না? এদের তো চয়েস থাকে, পার্সোনাল চয়েস থাকে। আচ্ছা, তাই না? আপনি ভালো জানবেন। হ্যাঁ, থাকে, চয়েস থাকে, অমুকের সাথে করব না, বা অমুক না বললে করব না, বা বেশ কিছুদিন সাকিবের ঘরানায় ছিল, এখন আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, জাজ মাল্টিমিডিয়ার ঘরে গিয়েছে। হ্যাঁ, এটা স্পষ্ট আর কি। তাহলে কেমনে নেব? নিতে তো নায়িকা নাই বাংলাদেশে, আপনিও বলছেন। নায়িকা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্টের পারমিশনটা দেওয়া উচিত, কারণ তারা তো আর এত পেনায় থাকে না, তারা জানে না, টাকা দিলেই কাজ করে, ভালো গল্প, টাকা, ব্যাস শেষ। আপনিও কলকাতা বা বলিউড থেকে আনতে বলছেন, মানে আনার কথা বলছেন? আমি তো বলি আরো দূর দেশ থেকে আনো, উগান্ডা থেকে আনো। আচ্ছা, তো বাংলাদেশে কাজ তো করতে হবে ভাই। বাংলাদেশে মেয়েরা স্বপ্ন দেখবে না আপনাদের নায়িকা হবে, বা নতুন কারো নায়িকা হবে, শরীফুল রাজ, সিয়ামদের নায়িকা হবে, এরা স্বপ্ন দেখবে না আর? না কেন? কোন মেয়ে স্বপ্ন দেখবে না? তরুণী, তারা তো কুক্ষিগত হয়ে যায়। কে করে? নায়করাই তো করে। না, নায়করা এখন করে না, প্রযোজকরা করে। জানি না ওটা কোন জায়গা থেকে হয়, সেটা জানি না, সেই জায়গায় তো অনেকদিন নাই, তাহলে আমি বলতে পারতাম। 10 বছর তো নাই, কোন জায়গায় থাকে সেটা আমি জানি না। তাহলে বাংলাদেশ এবার এসে খুঁজবো, এবার এসে খুঁজে আপনাকে রিপোর্ট দেবো। ধরেন ঈদের পরে আপনাকে আবার একটা ইন্টারভিউ দেবো, ইন্টারভিউ চলতে থাকবে কাজী মারুফ, আপনার সিকুয়েল ইন্টারভিউ চলতে থাকবে। কিন্তু আপনাকে বলেন, আমাকে বলেন, বাংলাদেশি তরুণীদের যে আপনি একদম হোপলেস করে দিলেন, যে তারা কুক্ষিগত হয়ে যাবে, তারা স্বপ্নই দেখবে না, তাহলে তারা কুক্ষিগত হয়ে যায়, হয়ে যায়। আপনি বাস্তব, আপনি সত্য বলছেন, এটা ট্রু। সবাই রোলেক্স পড়তে চায়, কেউ শাবনূর হতে চায় না, কষ্ট করে ইয়ে করতে চায় না, কাজ করে ওটা আর্ন করতে চায় না। আচ্ছা, কেউ পূর্ণিমা হতে চায় না। পূর্ণিমার কার সাথে ছবি নাই? শাবনূরের কার সাথে ছবি নাই? পরিশ্রমটা করতে চায় না, রাইট? না না না, অল্পতে অডি। পুরনো কলিগ শাবনূর আবার ব্যাক
করছে, দুটো ছবি সাইন করলো, কাজ শুরু হচ্ছে, আপনি কতটা আশাবাদী? ওকে শুভকামনা। ও যদি ও খুবই ভালো অভিনেত্রী, একটা ছবিতেই কাজ করেছি। ও যদি ওর শাবনূর হয়ে, মানে শাবনূরের আমি আমি একটা জিনিসই বলি, দর্শক বোকা না। শাবনূর যদি এখন আগের যেরকম গান করতো, গাছে উঠে নাচানাচি করছে বা স্কুলের ড্রেস পরে হাঁটি করছে, ওটা যদি করে তাহলে মানুষ নেবে না। কিন্তু আমি